ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কমেনি স্রোত। এতে ফুলগাজী কিছুটা স্বস্তিতে থাকলেও পানি ঢুকতে শুরু করেছে ছাগলনাইয়ায়। উপজেলাটির প্রায় প্রতিটি বাড়ি এখন পানির নিচে। জলের সাথে বাঁচার লড়াইয়ে অবর্ণনীয় দুর্দশায় মানুষ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সিনিয়র রিপোর্টার আরিফুল ইসলাম ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরিফ, ত্রাণ এবং নিরাপত্তা সংকট যেটা আমরা বলছিলাম আমাদের প্রতিবেদন, আপনার প্রতিবেদনেই দেখেছি, সেই ত্রাণের আসলে কোনো সবশেষ খবর আছে কিনা, এবং যেই পানির যে পরিস্থিতি অনেকগুলোই প্লাবিত, সেগুলো কিছুটা কমেছে কিনা, বৃষ্টি হয়নি, সেই পরিস্থিতিটা একটু শুনতে চাই। রঞ্জন, গতকাল বিকেল থেকে কিন্তু এই ফেনী জেলার মধ্যে যে তিনটি উপজেলা, সেটা হচ্ছে ফুলগাজী, পরশুরাম এবং কি ছাগলনাইয়া, এই তিনটি উপজেলাতে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বৃষ্টি হয়নি। তবে একটি বিষয় মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে, যেহেতু নতুন করে এই ছাগলনাইয়া প্লাবিত হয়েছে, সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা আতঙ্ক, ভয় কাজ করছে। কারণ যে বাড়িগুলোতে পানি উঠেছে তারা কিন্তু কেউ বসবাস করতে পারছে না, তাই তারা আত্মীয়দের বাড়িতে গিয়ে উঠেছেন, পাশাপাশি তারা আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছেন, এমনকি ঘরের যে আসবাবপত্র সেগুলো কিন্তু তারা শেষ রক্ষা করতে পারেনি। সেক্ষেত্রে একটা ডাকাতের বা চোরের একটা ভয় কাজ করছে তাদের। এমনকি অনেকেই কিন্তু বলেছেন, অভিযোগ আকারেই বলেছেন যে এই যে ঘর ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে অনেকেই কারেন্টের মিটার যে আছে সেই মিটারগুলো কিন্তু চুরি হয়ে যাচ্ছে, সেই বিষয়টাও কিন্তু জানিয়েছেন। এমনকি ত্রাণের যে বিষয়টা, সাধারণ মানুষ, ভুক্তভোগী যারা, তারা কিন্তু আসলে মূলত ত্রাণ চাচ্ছেন না, তারা মূলত চাচ্ছেন স্থায়ী সমাধান। এই সমাধান ছাড়া বিকল্প আসলে কিছু নেই, পানি আটকানো কিছু নেই। কারণ যেহেতু পাশে ত্রিপুরা, সেই ত্রিপুরা থেকে কিন্তু এই উজানের যে পানি, সেই পানির ঢলটা নেমে যাওয়ার কারণেই কিন্তু এই ধরনের ভুক্তভোগী বা এই ধরনের সমস্যা পড়তে হয়েছে, এবং কি প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হচ্ছে ফেনীবাসীদের। বিশেষ করে গত বছর কিন্তু এই থেকেও ভয়াবহতা কিন্তু আমরা দেখেছি। তবে এবার যেহেতু কিছুটা কম, এর পাশাপাশি আবহাওয়া দপ্তরও কিন্তু বলছে যেহেতু বৃষ্টি হয়নি গতকাল থেকে, তাই পানির যে ধারাবাহিকতা সেটা কিছুটা স্বাভাবিক রয়েছে। এমনকি নতুন নতুন যে গ্রাম, প্রায় 108টি গ্রাম প্লাবিত হয়েছে বলা যায়। তো সবকিছু মিলেই আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যে আবহাওয়া অফিস যেটা বলেছে যে শনিবার থেকে ভারী বর্ষণের একটি আভাস দিচ্ছেন বা শঙ্কা করছেন। সেই ভারী বৃষ্টি হলে কিন্তু বলা যায় যে এইখানকার ভারী বৃষ্টি হওয়ার পরপরই আসলে বোঝা যাবে যে পানির স্রোত কতটুকু নামে, এবং কি ফেনী শহরে আবার পুনরায় উঠে কিনা, সেই বিষয়টা কিন্তু রয়েছে। তো সব কিছু মিলেই বলা যায় ফেনীবাসী বা এদের একটি দাবি। আর যেহেতু আরেকটি বিষয় জানিয়ে রাখি, তথ্যদের রাখি রঞ্জন, সেটা হচ্ছে যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের কিন্তু একটি বৈঠক হয়েছে এই বিষয়ে। ফেনী জেলার যে জনদুর্ভোগ বা জলজটের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেটার যে স্থায়ী বাঁধ নির্মাণের যে প্রকল্প বাস্তবায়ন, সেই বাস্তবায়ন বিষয়েও কিন্তু উদ্যোগ নেওয়া হবে। এমনকি সাধারণ মানুষের, আমি যে ছাগলনাইয়া কিন্তু সকাল থেকেই আছি, এখন পর্যন্ত প্লাবিত এলাকাগুলোতে কোনো প্রকার ত্রাণ সহায়তা কিন্তু আমি দেখিনি কেউ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন গ্রামে গিয়ে বা তাদের বাড়িতে উঠানে গিয়ে দেখেছি মাটির যে চুলা রান্না করা হতো সেটি কিন্তু পানির নিচে চলে গেছে। পাশাপাশি বাথরুম এবং কি টিউবওয়েল, সেগুলো কিন্তু পানির নিচে চলে গেছে। তাই তাদের যে বিশুদ্ধ পানি পান করা, যে খাবার পানি, সেই খাবার পানি কিন্তু তারা পাচ্ছে না। তো একেবারেই অচল অবস্থা, স্থবির অবস্থা হয়ে পড়েছে এখানকার বাসিন্দারা। বিশেষ করে নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ায় তারা যে পূর্ব পরিকল্পিত বা পূর্ব প্রস্তুতি নেওয়ার যে বিষয়টি, সেই পূর্ব প্রস্তুতি নিতে তারা পারেনি। গতবারের মতো তারা ভুল করেছেন, কারণ তারা ভেবেছিলেন যে সংশ্লিষ্টদের কাছ থেকে যে প্রত্যাশা, যে বেড়ি বাঁধ বা বাঁধের যে বিষয়গুলো, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেটি আসলে স্থায়ীভাবে সমাধান গঠন করবে। কিন্তু তারপরেও তাদের কোনো বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে বলা যায় সংশ্লিষ্টরা, এমনটাই কিন্তু তারা অভিযোগ আকারে বলছেন। তো রঞ্জন, এই ছিল আসলে এখান থেকে সবশেষ। রঞ্জন, আরিফ, আপনাকে ধন্যবাদ।